দেখো বন্ধুরা, রাতের বেলা তো আমরা অনেকেই ট্রেন ধরেছি, কিন্তু রাতে ট্রেন ধরার জন্য কোনো অচেনা স্টেশনে পাড়ি দিয়েছেন কখনো? তাও আবার স্টেশনের রাতে আপনি একা, জনমানবহীন এক অচেনা স্টেশন, যেখানে আপনার সাথী হলো না না, সেটা তো পুরো গল্পটার পরে জানতে পারবে। আমার নাম সুব্রত। আমার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে এসেছি। তাহলে শুরু করা যাক। আমার ব্যবসার কাজের জন্য আমাকে প্রায়শই নর্থ বেঙ্গল যেতে হয়। আর সত্যি বলতে কি, নর্থ বেঙ্গলের পরিবেশ আমার দারুণ লাগে। সালটা 2020, ডিসেম্বর মাস, খুব ঠান্ডা। আপনারা যারা নর্থ বেঙ্গল ঘুরতে গেছেন তারা বুঝবেন যে ডিসেম্বর মাসে নর্থ বেঙ্গলের ঠান্ডা কতটা হাড় কাঁপানো। আর আমরা যারা সাউথ বেঙ্গলের মানুষ, আমাদের কাছে সেটা খুব কষ্টকর। সেবারে আমাকে ফালাকাটাতে রাত কাটাতে হয়েছিল। ফেরার ট্রেন দুদিন পরে থাকলেও আমাকে একটা বিশেষ কাজের জন্য ফালাকাটাতেই থাকতে হয়। ফালাকাটা থেকেই বাসে করে ফিরতাম, কিন্তু শিয়ালদাগামী একটা ট্রেনের টিকিট পেয়ে গেলাম, তাই সেটা বুক করে ফেললাম। ট্রেনটা ফালাকাটা স্টেশন আসবে রাত 3:30টার সময়। রাতে ঠান্ডায় বেরোতে হবে, তাই স্টেশনের কাছেই একটা হোটেল নিয়ে থেকে গেলাম। হোটেলটা স্টেশন থেকে হাঁটা পথে 10 মিনিট। ভাবলাম পাশেই হোটেল, হেঁটে ভোরবেলা পৌঁছে যাবো। তাই পরদিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজের কাঁধ ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লাম হোটেল থেকে। প্রচন্ড ঠান্ডা, আমার হাড়কেও কাঁপিয়ে দিচ্ছিল। হোটেল থেকে সামনের রাস্তাটা বেশ আলো আছে, কিন্তু একটু যাওয়ার পরে না পুরো অন্ধকার, পুরো নিকষ অন্ধকার। জ্যাকেটের চেনটা গলা অব্দি টেনে নিলাম আর একটু জোরে হাঁটতে লাগলো। ফাঁকা শুনশান রাস্তা, কেউ কোথাও নেই। রাস্তায় একটা কুকুর পর্যন্ত নেই। মনে হচ্ছে যেন কুকুরগুলো কোনো গরম আস্তানা খোঁজে ডুব দিয়েছে। রাস্তায় আমি একা হাঁটছি। 10 মিনিটের রাস্তাটাই যেন তখন 10 মাইল আমার কাছে। একটা সিগারেট ধরালাম, একটু জোরেই গান করতে শুরু করলাম। মনকে একটু আশ্বস্ত করার জন্য একটু জোরে গান করছিলাম। ভাবলাম গান করে করে চলে যাই, তাহলে কিছু ভয় ভয় লাগবে না এই হিসেবে। স্টেশনটা না দেখা যাচ্ছে। রাস্তার পাশে একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়লো। দেখলাম ওই ঠান্ডার মধ্যে একটা লোক রাস্তার ধারে বসে আছে, কিন্তু একটা অপ্রাকৃতিক ভাবে বসে আছে। পুরো আপাত মস্তক কালো কম্বল দিয়ে ঢাকা, যেন কোনো বস্তাকে কেউ কম্বল চাপা দিয়ে রয়ে গেছে। কোনো ছাড় নেই, নড়ছে না, চড়ছে না, কিন্তু যে মানুষ সেটা তার অবয়ব দেখে বোঝা যাচ্ছে। ভাবলাম এত ঠান্ডার মধ্যে এরম ভাবে রাস্তার ধারে কে এটা? ট্রেন ধরতে হবে তো, তাই অত গুরুত্ব দিলাম না। স্টেশনে চলে গেলাম। স্টেশন তো পৌঁছালাম। স্টেশনে পৌঁছে গিয়ে দেখছি সামনেই টিকিট ঘর। টিকিট ঘরের পাশে হচ্ছে স্টেশন মাস্টারের ঘর। টিকিট ঘরের সামনে দেখলাম গোটা চারেক লোক বসে আছে, একজন দেখছি শুয়ে আছে। আমি ভাবলাম বেকার বেকার এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, প্ল্যাটফর্মে চলে যাই। তো ফোনটা বার করে হোয়ার ইজ মাই অ্যাপটা দেখলাম, হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপটা দেখলাম, দেখে 3 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে বসে পড়লাম। ওভারব্রিজ ক্রস করে এলাম, তো ওখানে একটা লোককে পর্যন্ত দেখতে পাইনি। প্ল্যাটফর্মে এসে একটু এপাশ ওপাশ হাঁটতে শুরু করলাম, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। পুরো স্টেশনটাতে আমি একা, আর কেউ নেই। এটা ভাবতে যেন না শরীরটা ঠান্ডা হয়ে গেল। কিন্তু আবার ওভারব্রিজ ক্রস করে ঠান্ডার মধ্যে ফিরে যাব, সাহস হলো না। মোবাইলে গান চালিয়ে বসে বললাম একটা বেঞ্চির ওপরে। যেখানটা বসে আছি ওখানটা বেশ আলো আছে, কিন্তু প্ল্যাটফর্মের বেশিরভাগ অংশটাই না অন্ধকার। আর একটু কুয়াশার মধ্যে যেন প্ল্যাটফর্মটাকে অন্ধকার আর কুয়াশা দিয়ে একটা অলৌকিক স্থানের মতো লাগছে। বারবার এই এদিকে ওদিকে চোখ চলে যাচ্ছে।
অন্ধকার প্ল্যাটফর্ম গুলোর দিকে চোখটা যেন বেশি যাচ্ছে। আমার ডান দিকের যে বেঞ্চিগুলো আছে না, একটু দূরে, ওগুলো একটু বেশি অন্ধকার, আর কুয়াশা সাদা সাদা জমেছে। একটা কিরকম টাইপের লাগছে আমি বলে বলে দেবো। তোমরা যারা গেছো বা রাত্রিবেলা দেখেছো যে স্টেশনে কুয়াশা দেখলে কিরকম একটা স্মোকি স্মোকি টাইপের লাগে না, সেরকম টাইপের লাগছে। না কিছু দেখতে পাচ্ছি না কিছু বুঝতে পারছি, কিন্তু বেশ একটা ছমছমে ব্যাপার, ভয় ভয় লাগে। ঘড়িটা দেখলাম, ঘড়ি যেন দেখছি যে চলছেই না, ঘড়ি যেন নিজের গতিবেগটা আরো কম করে নিয়েছে। যাই হোক, আমাকে তো ট্রেন ধরতে হবে, আমাকে থাকতে হবে, কোনো উপায় তো নেই, সময়টা একদম কাটছেই না। এরকম কিছু কাটার পরে সময় হট করে না আমার ডান দিকে চোখটা চলে গেল বেঞ্চির ওপরে। বেঞ্চির ওপরে একটা লোক এসে বসেছে। কখন এলো, কোথা থেকে এলো বুঝতে পারছি না, কিন্তু এসেছে। আর পুরো শরীরটা না কম্বল দিয়ে ঢাকা, পুরো কালো কম্বল দিয়ে। বেঞ্চির ওপরে না কেউ যদি পা মুড়ে যদি বসে থাকে আর তার শরীরটা পুরো কম্বল দিয়ে ঢাকা থাকে, যেরকম লাগে না, ঠিক সেরকম লাগছে। আমি তো ভাবছি যে ব্যাপারটা কি হলো, এই লোকটা কখন এলো, কোথা থেকে এলো এই লোকটা। তখন না হট করে না আমার মাথা একটা জিনিস ক্লিক করলো। যখন আসছিলাম রাস্তা দিয়ে, তখন যে লোকটাকে দেখেছিলাম ঠিক সেরকম লাগছে না লোকটা। ভালো করে লক্ষ্য করে দেখলাম, হ্যাঁ সত্যি তো সেরকমই লাগছে। পুরো ওই রকমই কালো কম্বল দিয়ে পুরো পুরো আপাত মস্তক ঢাকা, চুবু চুবু হয়ে বসে আছে, কোনো শার্ট নেই। কিন্তু কখন এলো? আর আসতে হবে তো, এখানে আসতে গেলে আমার ওভারব্রিজটা ক্রস করে আসতে হবে, আর ওভারব্রিজের সিঁড়িটা তো আমার পাশে। এই লোকটা এলো কি করে? অদৃশ্য হয়ে চলে এলো নাকি? এসব কথা ভাবতে ভাবতে না সত্যি কথা বলছি প্রচন্ড ভয় লাগছিল, বুঝতেও পারছি না কি করব। ঠিক ওভারব্রিজের এপাশটা আমি আছি, আর ওভারব্রিজ থেকে দু তিনটে গজ পরেই বেঞ্চির ওপরে লোকটা বসে আছে। আর ও যেখানটা বসে আছে ওখানটা আলোটা খুব কম, কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। আমার তো প্রচন্ড ভয় লাগছে। আমি ভাবছি কি করব, চেঁচাবো, কিন্তু কাকে চেঁচাবো, কাকে ডাকবো? স্টেশনে তো আমি একা, ফিরেও যেতে পারছি না, কারণ ফিরে যেতে গেলে ওর ওখান দিয়ে আমাকে যেতে হবে। এসব ভাবছি, ভাবতে ভাবতে হঠাৎ ওর দিকে ফিরে তাকিয়েছি না, দেখছি কোনটা ফাঁকা, বেঞ্চিতে কেউ নেই। আমার তো অবস্থা পুরো খারাপ। আমি ভাবছি কি হলো ব্যাপারটা, এই তো ছিল, স্পষ্ট দেখেছি ছিলাম, কোথায় গেল? এসব ভাবছি, ভাবতে ভাবতে পেছন থেকে, আমার ঠিক পেছন থেকে একটা শব্দ কানে ভেসে আসলো আমার কাছে, দাদা, ও দাদা। আমার যেন গোটা শরীরে যত ভয় ছিল সবকিছু যেন আমার শরীরের মধ্যে ঢুকে গেল। আমার পেট থেকে কুণ্ডুলি পাকিয়ে ভয়টা পুরো আমার গলার কাছে চলে এসছে, গলা আমার বুঝে আসছে, আমি আর কথা বলতে পারছি না, প্রচন্ড পরিমাণে ঘামছি ওই ঠান্ডার মধ্যে, বিশ্বাস করবেন না আপনারা। আবার সেই শব্দ, দাদা, ও দাদা। ভয়ে ভয়ে সেই অজ্ঞান হয়ে যাওয়ার আগের মুহূর্তের মতো পেছনে ফিরে তাকিয়েছি। ফিরে তাকাতে দেখি একটা কালো কম্বল মুড়ি দেয়া একটা পাগলা, সে আমাকে বলছে, দাদা, ও দাদা, একটু আগুন দেবে, বিড়ি খাবো। ভাবছেন আমার অবস্থাটা কি হয়েছে? একটা পাগল আমাকে এতক্ষণ ধরে ভয় দেখাচ্ছিল, আমি তো তাকে ডেকে দু চারটে কথা শুনিয়েই দিলাম। সে কি বুঝলো না বুঝলো বুঝতে পারলাম না, সে পাই 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 করে দৌড়ে পালিয়ে গেল। একটা পাগল আমার কি অবস্থা করে দিয়েছিল তাহলে ভাবুন।
আমাকে এতটা ভয় পাইয়ে আমার অবস্থা খারাপ করে দিল কি বলার বাইরে। আপনাদের সাথে ঘটলে কি করতেন আমি জানি না, কি করতেন একটু কমেন্ট করে জানান তো আমাকে। আর এরকম অভিজ্ঞতা আমার অনেক আছে, সেগুলো জানার জন্য লাইক করুন, শেয়ার করুন। আর হ্যাঁ, একটা কথা, প্লিজ গাছ লাগান, পরিবেশ বাঁচান।